রবিবারের স্পেশাল লাঞ্চের মেনু হচ্ছে চিকেন কষা আর বিরিয়ানি। তাহলে চলেন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। রোশনি আক্তার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম। এই যে বন্ধুরা, সকাল সকাল উঠলাম, উঠে ঘর বাড়িগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। রবিবারে সকলের ছুটি থাকে আর আমার না রবিবারে বেশি কাজ। কি বলেন তো, প্রতি রবিবার আমি আমার বড় মনার কাছে যাই, সেই জন্য আমার সকালবেলা উঠে আগে রান্নাটা বসিয়ে দিতে হয়। সেই জন্য প্রতি রবিবার আমি একটু সকাল সকাল ঘুম থেকে উঠি। আমি কিন্তু 8টা, 7:30, 8টার নিচে ঘুম থেকে উঠিই না। রবিবারে আমি একটু সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। প্রতি রবিবারে উঠে ঘর বাড়িগুলো ঝাড়ু দিয়ে নিলাম। উপরে ঘর বাড়িগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি, এই কারণে আমি না উপরে সারাদিনে খুব একটা আসি না। হয়তো 2 থেকে 1 বার আসা হয়, দুপুরে শুতে আসবো আর রাতে শোবো, এই জন্য আসা হয় না। তো আমি উপরে খুব একটা আসি না, নিচেই বেশিক্ষণ থাকি। সেই জন্য ঝাড়ু দিয়ে নিচে চলে গেলে আর উপরে আসার দরকার নেই। সিঁড়িগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি, এবার একটু নিচে যাব, গিয়ে গ্যাস টেবিলটা আগে মুছে নেব, তারপরে নিচের ঘর বাড়িগুলো ঝাড়ু দিয়ে রান্নার দিকে চলে যাব। এই যে নিচে চলে আসলাম। আমি কিন্তু উঠে নিচে এসেছিলাম, এসে ফ্রেশ হয়ে আবার উপরে গিয়েছিলাম। যেহেতু আমি সকালবেলা কিছু খাইনি, শুধু ব্রাশ করে উপরে চলে গিয়েছিলাম, তাই ভাবলাম একটু জল খাবো। তার আগে না গ্যাসের উপরে কিছু থালা বাসন ছিল, সেগুলো নিচে নামিয়ে নিলাম, নিয়ে একটু জল খেয়ে নিলাম। তারপরে গ্যাসগুলো একটু মুছে নেব, কারণ আম্মা না রাতে রুটি করে, আম্মা পরিষ্কার করে, কিন্তু ততটা পরিষ্কার হয় না, তাও একটু একটু মানে আটার গুঁড়ো থাকে। সেই জন্য আমি সকালবেলা আবার মুছে নেই। যেহেতু আমি গ্যাসে রান্না করি না, শুধু রুটি করি, একটু তরকারি জাল দেবো আর চা এগুলোই করা হয়, দুধ জাল দেবো। সেই জন্য আমি সকালবেলা একেবারে পরিষ্কার করে নিলে সারাদিন না পরিষ্কারই থাকে। এই যে সব আমার গোছানো কমপ্লিট, শুধু নিচের ঘর বাড়িগুলো ভাবছি একটু পরেই ঝাড়ু দেব, আগে রান্নাটা বসিয়ে দেয় না। আজকে না অনেক দেরি হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে একটু দোকানের সামনে বসেছিলাম, সেই জন্য ভাবলাম যে আগে রান্নাটা করে নেই, তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে দেব। আজকে কিন্তু আমরা যাব না, আব্বা আর আম্মা যাবে, আমরা দুজন আজকে যাব না। আমরা প্রতি সপ্তাহে যাই, ও দাদু আর দিদারও তো ইচ্ছে হয় যে যাক, সেই জন্য ওরা বললো আজকে আমি যাবো। আমি বলছি ঠিক আছে, তোমরাই যাও। এই যে বিরিয়ানি করবো বলে মশলাগুলো আগে একটু গরম করে নিয়েছি। তার আগে না কিছু আলু সিদ্ধ করে নিয়েছিলাম, আলু আর ডিম সিদ্ধ করেছিলাম। আলু আর ডিমটা আগে সিদ্ধ করে নিয়েছি। আর এই যে একটু চিকেন নিয়ে এসেছে, যেহেতু ও গরুর মাংস খুব একটা পছন্দ করে না, ওর জন্য একটু চিকেন রান্না করব। আর এই যে আমার মশলাটা কিন্তু গরম করা হয়ে গেছে। আমি না শিলবাটায় একটু বেটে নিচ্ছি। এতটুকু মশলা আর মিক্সিতে কি দেবো, সেই জন্য শিলেই বেটে নিলাম। আর এই যে এই গরুর মাংসগুলো ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বার করে নিয়েছি, রান্নায় করা ছিল, একটু গরম করে নিচ্ছি। আর চিকেনটা আজকে একটু অন্যভাবেই রান্না করব। একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, আর দই দিয়েছি, লবণ আর একটু গরম মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। যেহেতু ও লঙ্কা পছন্দ করে না, সেই জন্য লঙ্কা গুঁড়োটা আর দেইনি। দিয়ে একটু ভালো করে মাখিয়ে না আধা ঘন্টার জন্য রেখে দেব। আজকে না চিকেনে আমি একটুও তেল দেব না, বিনা তেলেই চিকেনটা রান্না করব, সেই জন্য। আর এই যে আমার বিরিয়ানির ভাত হয়ে গেছে, ভাতটায় নামিয়ে নিয়েছি। থাক, নামানো আগে চিকেনটা রান্না করে নেই। একটু বাটার দিয়ে দিলাম, আজকে কিন্তু বাটার দিয়ে চিকেনটা রান্না করব। আমি আগে কখনো রান্না করিনি, আজকে ভাবলাম যে একটু রান্না করে দেখি, যেহেতু চিকেনটা অল্পই আছে। আর আমার মনাকে না চিকেন লবণ দিয়ে সেদ্ধ করে দিলেও খেয়ে নেয়, সেই জন্য কোনো টেনশান নেই, করে দেখি কেমন হয়। ওই যে একটু পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিলাম, নিয়ে তারপরে চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু কষিয়ে নেব। কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, একেবারে খারাপ হয়নি। আমি ভাবছিলাম যে তেল ছাড়া রান্না করলে হয়তো খাওয়া যাবে না, কিন্তু খারাপ হয় না খাওয়া। যেহেতু মাংস বলে ভালো লেগেছে, সবজি হলে হয়তো ভালো লাগতো না। এবারে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু কষিয়ে নেব।
জল দিয়ে একটু কষিয়ে নেব। তার আগে না একটু লঙ্কা গুঁড়ো আবার একটু দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটা তখন দেওয়া হয়নি, সেই জন্য একটু পরেই দিয়ে দিলাম। এই যে তারপরে কষানো হয়ে গেছে, আর একটু জল দিয়ে একটু ফুটুক, তারপরে নামাবো। এই দেখেন বন্ধুরা, চিকেনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এতে কিন্তু একটুকু তেল দেওয়া নেই, শুধু একটু বাটার দিয়ে রান্না করেছি, কিন্তু দেখতেও ভালো লাগছে, খেতেও ভালো হয়েছিল। তারপরে আমি এই যে বিরিয়ানির ভাতটা সাজিয়ে নিচ্ছি, প্লেটে করে ভাতগুলো দিয়ে দিলাম। তারপরে একটু মশলা গোলাপ জলটা দিয়ে দিলাম। আজকে কিন্তু আমি না গামলায় সব কিছু দিইনি, আজকে ভাবছি একটু নিচেই দিয়ে দেবো সব কিছু। আজকে একটু তাড়াতাড়ি করছি, সেই জন্য আলুটাও দিয়ে দিলাম। আলুতে না রং দিতে আমি ভুলে গিয়েছিলাম, জাফরানটা দেওয়া হয় সেটাই দিতে ভুলে গিয়েছিলাম। আর তারপরে মাংসটাও দিয়ে দিলাম, দিয়ে এবার হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এই যে আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। সব কিছু কমপ্লিট করে গুছিয়ে এবারে আমি একটু শসা আর পেঁয়াজ কেটে নেব। আব্বার আম্মা কিন্তু আগেই চলে গেছে, মনার ভাত বেড়ে দিয়েছি, ও আগেই চলে গেছে। আমি ভাবছি একটু লাস্টেই খাবো আমরা, যেহেতু আপনার দাদা ভাই দোকান বন্ধ করবে তারপরে খাবো, সেই জন্য। সব কমপ্লিট। আর এই দেখেন আমার ভাত বেড়ে নিয়েছি, আর আমার মনাকেও ভাত দিয়েছি। ওকে কিন্তু আগে খাইয়ে দিয়েছিলাম, তারপরে আমরা যখন খাবো তখন বলছে মাম্মি আমি একটু বিরিয়ানি খাবো, সেই জন্য ওকেও একটু দিলাম। ও কিন্তু বিরিয়ানি পছন্দ করে না, হঠাৎ আজকে বলছে যে মাম্মি খাবো, সেই জন্য দিলাম। এই যে ভাত নিয়েছে, কিছুটা খেয়েছিল আর কিছুটা জল ঢেলে দিয়েছিল, বলছে আর খাবো না, জল ঢেলে দিয়েছে। লেবুগুলো সব নিয়েছে। ও কিন্তু টক খেতে খুব ভালোবাসে, ও টক প্রচুর পছন্দ করে। ও ফুচকাও খুব ভালোবাসে খেতে। ওকে এক পিস মাংস দিয়েছে, আর একটু হাই করছিল, তা মাংসটা খেলো না, শুধু ভাত খাচ্ছে। একবার না দুবার মাংসটা নিয়েছিল। এই দেখেন লেবু মুখে দিয়ে কেমন করছে, তাও খাবে লেবু। ও দুটো লেবুর ফল খেয়েছিল। ও টক হলেও লেবু পছন্দ করে, খুব টক পছন্দ করে। আমরা কুল ও সব জিনিসটাই খায়, একটু লবণ দিয়ে মাখিয়ে দিলেও খেয়ে নেয়। আর ওই যে একটু মাংস নিতে বলেছে, একটু মাংস নিয়েছে, একটু আলু নিয়েছে, নিয়ে আর ওই যে ভাত নিচ্ছে। একা একা কিন্তু ভাত খায় না, ওকে খাইয়ে দিতে হয়, 1-1.5 ঘন্টা সময় লাগে খাওয়াতে ওকে। কিন্তু আজকে কি মন হলো খাবে, সেই জন্য ওকে একটু দিলাম। আর এই কিশমিশগুলো সব ফেলে দিচ্ছিল, ও খাবে না, ও কাজু কিশমিশ কিছুই খায় না। আমি কিন্তু এতে কাজু বাদাম দিইনি, কারণ আমি কাজু বাদাম পছন্দই করি না। আপনার দাদা ভাই এখনও দোকান থেকে আসেনি, ও আসলেই খাবো। আগে ভাবছি মনা খেয়ে নেক, দেখি কতটা খায় আর কতটা নষ্ট করে। আর তো আমরা খেতে বসলে না ওর হাত ধোয়ানো মুখ ধোয়ানো কিছুই হবে না, আরও দুষ্টামি করবে, সেই জন্য আমি চুপচাপ বসে আছি। আর ভাবছি যে কিছু ভিডিও করে আপনাদের দেখাই যে আমার মনা কিভাবে খায়। আর আমাদের ভাত দিয়েছি, আর এই ভাতগুলো আছে, আমাদের রাতে হয়ে যাবে। যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমার ভিডিওটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।